হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। দেখতে পাচ্ছ 407 টাকা প্রফিট দেখাচ্ছে। এই দেখো 407 টাকা প্রফিট দেখাচ্ছে। এখন এই অপশান প্রাইসটা চলছে 27 টাকা 25 পয়সাতে। আমার এই 27 টাকা 10 পয়সা, এই দেখো 27 টাকা 10 পয়সা ছিল আমার ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 29 টাকা। যদি সেকেন্ড টার্গেট করে যদি ও টাচ করে যায়, তাহলে আমি আরও কিছুটা ওয়েট করব, দেখব। এবং আমার থার্ড টার্গেট হচ্ছে এই যে 34 টাকা 65 পয়সা। দেখতে পাচ্ছ 34 টাকা 65 পয়সা, এই যে গ্রিন কালারে, এটা হচ্ছে থার্ড টার্গেট। তো এখন ওই 392 400 উপর তো দেখিয়েছিল। আমি কিন্তু প্রফিট বুক করিনি বন্ধুরা। এবার বলি তোমাদেরকে যে আগের দিন যে আমি ভিডিওটা করেছিলাম তোমরা দেখেছিলে, আমি কি লাস্টে বললাম যে আমার এই মনে হচ্ছে, যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন না হয়, তাহলে একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু অনেকে অনেক কথাই বলছে, অনেক বড় বিশেষজ্ঞরা অনেক কথাই বলছে, বাজার পড়ছে, ওদিকে আমেরিকান মার্কেটও অনেকটা পড়ে গেছে। তবে আমি আমার নিজের অ্যানালিসিসের উপর ভরসা রাখি। আমি আগেই বলেছি বন্ধুরা, আমি কোনো নিউজ, কোনো ইন্ডিকেটার এসব কিচ্ছু অত করি না। দেখো 27 টাকা 70 পয়সা চলছে, দেখেছো 27 টাকা 70 পয়সা ট্রেড করছে। আমার এখন 450 টাকার ওপর প্রফিট আছে, ঠিক আছে। আমি কিন্তু বন্ধুরা প্রফিট কী হচ্ছে, লস কী হচ্ছে, এটা দেখছি না। আমি প্রফিটের জন্য কিন্তু বসে নেই। দেখো 450 টাকার উপর প্রফিট দেখাচ্ছে, আমি প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারি, কিন্তু বিষয়টা তা না। কালকে ঠিক মার্কেট ক্লোজ হওয়ার আগে এই 3:27 আমি এই ট্রেডটাতে এন্ট্রি নিয়েছিলাম। কী ট্রেড? এই দেখো নিফটি 29 মে, মানে সামনের মাসের লাস্টে যে এক্সপায়ারি, সেই এক্সপায়ারি ডেটে তুলেছি, কল তুলেছিলাম। দেখো 25,400, 25,400 কত আউট অফ দ্য মানি, মানে বুঝতে পারছো। যেখানে 23,400-তে কালকে সম্ভবত ওরকম যে 23,428 ক্লোজ হয়েছিল নিফটি মার্কেট, কোথায় 23,400 আর কোথায় 25,400, মানে বোঝো 2,000 পয়েন্ট। হ্যাঁ, 2,000 পয়েন্ট দূরের স্ট্রাইক প্রাইস আমি তুলেছি। এখন দেখো 28 টাকা দাম যাচ্ছে, 463 টাকা 50 পয়সা প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। শোনো, তাড়াহুড়োর কিছু না। আমি যখন একটা জিনিস বলে দিই তোমাদেরকে, আমি যখন অ্যানালিসিস করে এটাতে ঢুকেছি, তাই আমার ভয় পাবার কিছু নেই। আমার এসএল কোথায়? এই দেখো এসএল হচ্ছে কোথায়, 17 টাকা, দেখেছো? এই দেখো এই 17 টাকা হচ্ছে আমার এসএল। এই যে কমলা কালারে দেখেছো হরিজেন্টাল লাইন, এই 17 টাকা হচ্ছে আমার এক্সেল। আর আমি ঢুকেছিলাম 18 টাকা 60-এ, মাত্র 1 টাকা 60 পয়সা ছিল আমার এসএল, মাত্র 1 টাকা 60। এবার দেখো একটা জিনিস দেখাই, এ দেখো আমার অর্ডার বুক দেখছো? এ দেখো এক লটই কিন্তু আমি মালটা তুলেছি, দেখো এক লট, এ দেখো এক লট, দেখেছো 29 মে 25,400 কল 2025। দেখো এক লটই তুলেছি, দেখেছো এক লট তুলেছি। আগের দিনে দেখো 561 টাকা প্রফিট দেখাচ্ছে, দেখো 568 টাকা 576 টাকা 580 টাকা প্রফিট দেখাচ্ছে। প্রফিট কিন্তু হু করে বাড়ছে। কিন্তু এরকম দেখো 29 টাকাও পার, আমার সেকেন্ড টার্গেট পার করে গেছে বন্ধুরা। আমার থার্ড টার্গেট হচ্ছে 34 টাকা 65 পয়সা। দেখো সেকেন্ড টার্গেট 29 টাকা ছিল, পার করে গেছে। দেখো 600 টাকার কাছাকাছি প্রফিট দেখাচ্ছে, আমি কিন্তু প্রফিট বুক করিনি। যা হবে হবে, আমি ঠিক করেছি ধরে বসে। তবে সেকেন্ড টার্গেটটা ঠিকই আছে, 29 টাকা যখন দিয়েছে, এখানে বুক করে যাওয়াই ভালো। আর নিফটি নিফটি এখন চলছে কত দেখেছো? 23,600-তে নিফটি মানে ট্রেড করছে। 23,870 হচ্ছে আমার টার্গেট। নিফটি টার্গেট রেখেছি আমি 23,870, ঠিক আছে। 870-এর কাছাকাছি আর কি যেতে পারে, এরকম একটা আমার ধারণা। কী হবে জানি না, কী হবে জানি না, এটা ধারণা। সেই জন্য আমার ইচ্ছে আছে 34 টাকা পর্যন্ত যদি আমি এই থার্ড এটা আমার ইচ্ছে আছে। আমার মন বলছে এত অব্দি যেতে পারে। হ্যাঁ, তো ভয় পালালে, আর ওই 500 সাড়ে 500 টাকা প্রফিট দেখাচ্ছে বলে নিয়ে পালিয়ে গেলাম, এটা চিন্তা করাটাও ঠিক না। যা হবে হবে, ঠিক আছে। আমার এসএল তো সেই 17 টাকা, বুঝতেই পারছো 17 টাকা এসএল ধরা আছে। এখন চলছে 29 টাকায়। जो होगा होगा দেখা जाएगा, कोई बात नहीं। তো চলো একটু এখন ওয়েট করবো, ঠিক করেছি, ওয়েট করে দেখি কী হয়। হ্যাঁ, একটু ওয়েট করে দেখি কী হয়, মার্কেট কী করে। এই যে দেখছো, এই দেখো এইখানে এই যে 17 টাকা লেভেলটাতে, 17 টাকা লেভেলে এসে প্রাইস অনেকবার, দেখো অনেকবার টাচ করেছে, অনেকবার একে মানে সাপোর্ট নিয়েছে, দেখেছো? দেখো এই দেখো, মানে গতকালকে যেটা হয়েছে, দেখো যে 11:40 একবার সাপোর্ট নিয়েছে। তারপর দেখো 11:40 পর আবার দেখো 12টার সময় একবার সাপোর্ট নিয়েছে। আবার দেখো 1টার সময় একবার সাপোর্ট নিয়েছে। নিয়ে কি করেছে, একদম আমার এই যে 18 টাকা 60 পয়সা, এই যে 18 টাকা 60 পয়সা যে লেভেলটা দেখেছো, এই 18 টাকা 60 পয়সা যে লেভেলটা, এই লেভেলের মধ্যেই দেখো এই 17 টাকা থেকে 18 টাকা 60, এই লেভেলের মধ্যেই দেখেছো কতক্ষণ ধরে দেখো কনসলিডেশন করে গেছে, দেখেছো? তার ব্রেকআউট দিয়েছিল, দিয়ে আবার ওপর থেকে নিচে এসছে। দেখো আজকে এই যে বড় ক্যান্ডেলটা দেখছো 17 তারিখে, এই বড় ক্যান্ডেল করে নামিয়ে এনেছে। আর আমি এসএল ধরেছিলাম 17 টাকা, আমি ঠিক করেছিলাম 17 টাকাকে টাচ করলে আমি বেরিয়ে যাব। আমি ঠিকই করেছিলাম মোটামুটি। যাই হোক, তো এটা হলো। তারপর দেখো 17 টাকা কাছাকাছি আসেনে,
ও মোটামুটি সকালবেলা এই এই ধরো 17 টাকা 70 কাছাকাছি নেমেছিল, তারপর আস্তে 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 উঠলো, ওপরে কিছুটা গেল, আবার এই 18 টাকা 60কে ব্রেকআউট দিয়েছিল। হ্যাঁ, আমার যে লেভেল মানে এন্ট্রি লেভেল, ব্রেকআউট দেওয়ার পর আবার দেখো যেটা আমি করি বারবার, উপর থেকে নিচে আসা পর্যন্ত ওয়েট করি, নিচে এসেছে। আমার তো গতকালকেই তোলা ছিল যদিও, নিচে এলো, এখানে দেখো সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে যেই একটা গ্রিন ক্যান্ডেল করেছে তখন আমি বুঝে গেছি যে এবারে ওপরের দিকেই রান করবে। তোমরা তো জানো আমি এই ছকেই ট্রেড করি, এন্ট্রি নিই। দেখো আবার 553 টাকা 50 পয়সা প্রফিটে উঠে গেছে, এখন 29 টাকা 20 দেখো প্রাইস ট্রেড করছে। ওই জন্য ভয় পাচ্ছি না মোটেই। দেখা যাক, নিফটি চলছে 23,600-তে, ভয় পাওয়ার কিছু নেই। দেখা যাক, কিছুক্ষণ দেখবো, আর কিছুক্ষণ দেখবো। নাহলে শোনো, এই ট্রেডটাকে আমি তো আর লস দেবো না, হয়তো প্রফিট কমে যাবে, যদি খুব নিচে নামতে থাকে হয়তো প্রফিট কমে যাবে, কিন্তু আমি লস তো দেবো না। তো দেখা যাক, কিছুক্ষণ দেখা যাক কী হয়। একটু আমি যখন ডে নাইট ওভারনাইট রেখেই দিয়েছি, ওভারনাইট যখন রেখেই দিয়েছিলাম এবং একদম আগামী মাসের ধরো স্ট্রাইক প্রাইস তুলেছি না, লাস্টের দিকে স্ট্রাইক প্রাইস, তো সুতরাং 29শে মে, তো একটু দেখি না কি হয়। হ্যাঁ, আমি তো আর এসএলের জন্য বসবো না, আর তো আমি এসএলের জন্য বসবো না, মোটামুটি একটা জায়গা থেকে বেরিয়ে যাব। তা এখন দেখা যাক কিছুক্ষণ। এবার ধরো 23,600, হ্যাঁ, তোমরা তো জানো যে 23,500 একটা সাইকোলজিক্যাল লেভেল। এই 23,500 মানে ওদিকে একটু ওপরে 100 বাড়িয়ে ধরো 600, এদিকে 400, মানে 23,400 থেকে 23,600, এই 200 পয়েন্টের মধ্যে না একটা খেলা চলবে। মানে একটু বাড়ি আমরা ধরি, যে লেভেলগুলো সাইকোলজিক্যাল লেভেল, খুব ভাইটাল ইম্পর্টেন্ট লেভেল, সেগুলো হচ্ছে যেমন রাউন্ড ফিগার যেগুলো হয়, 1,000 2,000 1,500, হ্যাঁ 2,000 2,500 3,000, এগুলো হচ্ছে রাউন্ড ফিগার। তো নিফটি দেখো আবার 29 টাকা 45 পয়সাতে ট্রেড করছে নিফটি আমার স্টক। দেখো 572 টাকা প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে সাইকোলজিক্যাল লেভেলগুলো আছে না, এই সাইকোলজিক্যাল লেভেলের 50 বা 100 পয়েন্ট নিচে, 50 বা 100 পয়েন্ট উপরে হিসেব একটা আমি ধরি আর কি। তাতে দেখা যায় কি, এর মধ্যে কি হয়, যখন সাইকোলজিক্যাল লেভেলগুলো ব্রেকআউট দেয় বা ব্রেকডাউন করে না প্রাইস, ওখানে অনেকক্ষণ খেলে, হ্যাঁ অনেকক্ষণ খেলে এবং কনসলিডেশন করে দীর্ঘ সময় ধরে। তার কারণ প্রচুর ট্রেডার আছে যারা ওখানে ওই লেভেলগুলোকেই ধরো, এই যে 23,000 যেমন 500 খুব সাইকোলজিক্যাল লেভেল, ধরো 23,550-এ কেউ ধরো সেল করে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে 23,550-এর ওপরে যদি বেশিক্ষণ টিকে যায়, 600 650 পর্যন্ত গিয়ে যদি টিকে যায়, 600 টিকে যায়, ওরা 600 পর্যন্ত দেখবে। হ্যাঁ, তারপর যেই দেখবে যে 600 পার করে পড়ে যাচ্ছে, তখন সেলাররা সব চলে যাবে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ওদের তখন লস হতে থাকে, ওরা বেরিয়ে যাবে, তখন প্রাইস কী হবে, হু করে উপরের দিকে উঠতে থাকে, এইরকম আর কি। এই 200 পয়েন্টের এদিক ওদিকে একটা থাকে। তো আমি ওই জন্য দেখি না কিছুক্ষণ, আমি ধরো 23,000 450 পর্যন্ত দেখবো, 23,000 450 কিংবা 23,500, ধরো 23,500 অব্দি দেখবো। 23,500-র মধ্যে যদি ঠিক থাকে ভালো, তারপর যদি উপরে উঠতে থাকে ভালো, নাহলে বেরিয়ে যাবো। আমার তো, তোমরা তো জানো আমি 200 টাকা 250 টাকা 300 টাকা প্রফিট নিই, তোমরা জানো। তো সেটা আমি নিয়ে নেবো, বেরিয়ে যাবো। তবে একটা এক্সপেরিমেন্ট তো হবে, কারণ আমি তো এটা দেখো ইন্টারডের জন্য নিইনি, আমি ইন্টারডেতে কিন্তু কিনিনি, বাই করিনি, ঠিক আছে। ইন্টারডে করবো বলে কিন্তু এন্ট্রি নিইনি। আমি এন্ট্রি নিচ্ছি কিসে না, ক্যারি ফরওয়ার্ড করেছি, ঠিক আছে, রেখে অর্থাৎ ডেলিভারিতে। সুতরাং একটু তো ওয়েট করতেই হবে, তাই না? দেখাই যাক না। দেখো এখন 29 টাকা 85 পয়সা চলছে, আমার প্রফিট দেখো 613 টাকা 50 পয়সা, 30 টাকা চলছে, 30 টাকা 30 পয়সা, 600 দেখেছো 29 টাকা। মানে এইরকমই হবে, বুঝলো তো, এখন এইরকমই হবে, ভুকভাগ করে উঠবে, উপরে উঠবে নামবে। কারণ ওই যে কী বললাম, এই যে 23,500 এই যে একটা লেভেল, এই লেভেলগুলোর কাছে না 100-150 পয়েন্টের মধ্যে নিফটি মার্কেট করে কি, প্রাইসও করে কি, এদিক ওদিক করবে, এদিক ওদিক করবে, বুঝতে পারছো তো, ক্রমশ এদিক ওদিক করবে। হ্যাঁ, তো সুতরাং ঠিক আছে, ক্ষণকাল আবার 30 টাকা 5 উঠে গেল, তো এ বোঝা খুব মুশকিল। ওই জন্য একটা বাফারিং ধরতে হয়, 100-150 পয়েন্টের একটা বাফারিং ধরতে হয়। এবং বাফারিংটা ধরলে কি হয়, তাহলে হুটহাট করে ভয় বেরিয়েও যেতে হবে না এসএল নিয়ে, আবার ওপরের দিকে অতটা রিস্ক নেওয়া উচিত হবে না। একটা যাও ইয়েতে ধরে রাখতে হয়, একটা লেভেল পর্যন্ত বাফারিং দিতে হবে, ছেড়ে রাখতে হবে। যে মানে ধরো একটা প্রাইস, সেটা একবার উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, প্রাইস তো লম্বা করে ওঠে না, উপর নিচে হয়ে ঝিকঝ্যাক পদ্ধতিতে ওঠে। তো তাকে তো খেলতে দিতে হবে না। একটা যেমন বাচ্চারা যখন কোনো প্লে গ্রাউন্ডে খেলে, তা গ্রাউন্ডটা তো একটা সীমানার মধ্যেই থাকে, যা এত থেকে এত গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা এত থেকে এতর মধ্যে, এর মধ্যে আমার খেলা করতে হবে। তা আমরা তো সেম তাই করি। তো এই প্রাইসকেও তো একটা জায়গা দিতে হবে খেলার জন্য, সে এত থেকে এত অবধি খেলবে, ঠিক আছে, এত থেকে এত অবধি খেলবে। কী আছে, আমি ধরো যদি 2 টাকা ছেড়েও দিই, আমি যদি 2 টাকা ছেড়েও দিই, 150 টাকা আমার ধরো 600 টাকা থেকে 150 টাকা চলে যাবে, এই তো হবে, আর কী হবে, এর বেশি তো কিছু হবে না। কিন্তু ধরো আমার যেটা, আমি যে অ্যানালিসিসটা করেছি, আমার অ্যানালিসিস অনুযায়ী আমার যদি ঠিকঠাক হয়, হ্যাঁ, মার্কেট যদি সত্যি আজকেই 23,800 কাছে যায়, তো আজকে না গেলেও যায় আসে না, ধরো 700 750 700তে মানে মার্কেট ধরো যদি ইয়ে করে, ক্লোজ করে, তাহলে আমার তো অসুবিধা নেই, আমার তো প্রফিটই আছে, আমি ওয়েট করবো, আবার আজকে ডে নাইট এটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাবো, আমি আবার আজকে দিনটাও দেখবো, আমার তো কোনো অসুবিধা নেই।
তো আমি একবার দেখতে চাইছি কি হচ্ছে, কারণ মার্কেটে অনেকে অনেক রকম কথা বলছে, বিশেষজ্ঞরা অনেকে অনেক কিছু বলছে, এই বাইরের মার্কেট পড়ে গেছে, অমুক গেছে, তমুক গেছে। আমার ইন্ডিয়ান মার্কেটের উপর ভরসা আছে, আমি আমার মার্কেটকেই বুঝি, অত বাইরের মার্কেট দেখে আমার লাভ নেই। তবে হ্যাঁ, বাইরের মার্কেটে কিছু এদিক ওদিক হলে ইন্ডিয়ান মার্কেট তার এফেক্ট তো কিছুটা পড়বেই, অবশ্যই পড়বে, পড়তেই পারে, তো কী হয়েছে, পড়তেই পারে, অসুবিধা কী আছে। নিজের কাছে নিজের বিশ্বাসটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। চলো তাহলে আমি এখন একটু পজ করে রাখি, হ্যাঁ, অনেকক্ষণ তো ধরে রাখলে কী হবে, ভিডিওটা ফালতু শুধু শুধু অনেক বড় হয়ে যাবে। একটু পজ করে রাখি, আবার যখন কিছু হবে আপডেট আমি তখন সঙ্গে সঙ্গে আবার ডেমোটা লাইভ ডেমো তৈরি করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো ততক্ষণে ওয়েট করি। দেখো বন্ধুরা, আমি নিফটি চার্টটা বের করেছি, ডেলি চার্টে দেখছি, দেখো ডেলি টাইম ফ্রেমে দেখেছো, এরকম একটা জিনিস লক্ষ্য করো, 870, ধরো আমি 870 না ধরেও আমি যদি এইটাকেই ধরি, এই যে এইখানটা ধরো, হ্যাঁ, এই দেখেছো এখানে যে 870 মানে 23,793, 800 কাছাকাছি ধরো। আর দেখো এখানেও দেখো, এই যে দেখেছো এখানেও ধরো, এই দেখো দেখেছো, এই দেখো 804, এই দেখো এইখানে, এই দেখো সাপোর্ট নিচে, এখান থেকে পড়ে গিয়েছিলো, রেজিস্ট্যান্স নিয়েছে, দেখেছো অনেকবার করেছে। এই দেখো এখানে দেখো, আবার দেখো এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, দেখো কোথায় পড়ে গেল, দেখো দেখেছো 380-তে চলে এলো, দেখো 500-550 থেকে 380, দেখেছো। তো এইরকম হবে, কিছু করার নেই, এরকম হবে। এবার আমার মনে হচ্ছে বন্ধুরা, আমার যতদূর মনে হচ্ছে, দেখো কেন আমি বেরিয়ে যাইনি প্রফিট নিয়ে, আমি প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারতাম, রিস্ক নিয়েছি, তাতে যা আবার দেখো 396, ওইসব ভেবে লাভ নেই, কোথায় কী আছে। দেখেছো আমার কোথায় যেন মনে হচ্ছে নিফটি কিন্তু 23,800, এই যে লেভেলটা না, 806 পাই যে লেভেলটা দেখাচ্ছে, 806 বাই 748 ধরো, হ্যাঁ, 750 থেকে 800, এই যে জোনটা না, নিফটি মোটামুটি আমার মনে হচ্ছে একটা স্পাইক আসবে, এই লেভেলটাকে টাচ করলেও করতে পারে, এরকম একটা মনে হচ্ছে। তাই আমি একটু ওয়েট করছি, যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই, আমি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি এখন আমি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো কেন আমি ওয়েট করছি, যে আমার মন বলছে যে নিফটি 23,804, এই যে লেভেলটা, এই যে গ্রিন কালারে আমি এই যে হরিজেন্টাল লাইনটা টেনেছি, এই পর্যন্ত আসতে পারে বলে আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা। তো দেখো আমি কিন্তু প্রফিট বুক করতে পারি, কিন্তু করিনি, 500, এখনও 500 টাকার কাছাকাছি প্রফিট যাচ্ছে, করিনি। আমার মন বলছে আজকেই হয়তো নিফটি 23,804কে ছুঁয়ে দিতে পারে, আজকেও ছুঁয়ে দিতে পারে, বলার কিছু নেই। তো দেখা যাক, এখন তো সবে 11:57, 12টা বাজতে যাচ্ছে, দেখি কি হয়। চলো আমি কিছুক্ষণ দেখি, একটু পজ করে রাখছি, পরে আবার আসছি আপডেট নিয়ে। দেখো বন্ধুরা, দেখলে তো আমি অ্যাকচুয়ালি নিফটি দেখো 23,630-এ আছে, হয়তো যাবে, ওপরে যাবে। আমি কেন বেরিয়ে গেলাম, প্রফিট বুক করে নিলাম। দেখো আমি 21 টাকা 82-তে কিনেছিলাম, 18 টাকা আমার এন্ট্রি ছিল, 18 টাকা এন্ট্রি নিতে পারিনি, কারণ আমি বিট মারতে পারিনি বলে রানিংয়ে নিয়েছিলাম, তো ওই জন্য তখন যেখানে বিট লাগিয়ে থাকে সেইখানে দিয়ে দেয়, কিছু করার থাকে না ওই সময়টা, একটু বেশি কেনা পড়ে যায়, আবার বেচার সময় দেবে একটু কমে। কীরকম দেখো, আমি যখন মেরেছিলাম 18 টাকা কত 80 এরকম একটা ছিল, 18 টাকা কত ছিল, আমাকে 21 টাকা 82 দিয়েছিল। আবার দেখো আমি এখানে আমি যখন মারলাম, আমার 643 টাকা প্রফিট দেখাচ্ছিল। দেখো আমি যে এক্সিট করেছি, দেখো 591তে আমাকে দিয়েছে, মানে কত টাকা কমে গেল দেখো, চিন্তা করো, 53 টাকা মতো, 54 টাকা ওরা কমিয়ে দিল। তো এইরকম হয় আর কি, বুঝলে তো, মানে মার্কেটে ডাইরেক্ট কেনা বেচা করলে না, একটু ওই দেবে, কেনার সময় একটু দাম বেশি দিয়ে কিনতে হয়, আর সেল করার সময়, বেচার সময় একটু কমে পাওয়া যায়, এই আর কি। তো দেখো 29 টাকা 70-এ আমাকে দিয়েছে, আমি বেরিয়ে গেছি, এখন 29 টাকা 25 এরকম চলছে, দেখতে পাচ্ছ 29 টাকা 25-45-এ চলছে। ব্যাপারটা হচ্ছে, একটু আগে তোমাদের নিফটি, চলো আমি নিফটিতে গিয়ে দেখাই, আমি এখানে কেন প্রফিট বুক করে বেরিয়ে গেলাম সেটা আমি নিফটিতে নিয়ে গিয়ে তোমাদের দেখাই, চলো। দেখো নিফটিতে আমি ডেলি টাইম ফ্রেমটা খুলি, চারটা খুলি, এই দেখো 647, দেখো নিফটি, দেখো ক্যান্ডেলটা দেখো, ডেলি এই ক্যান্ডেল দেখেছো কিরকম, ক্যান্ডেল দেখলেই বোঝা যাচ্ছে ও কিন্তু আমার এই 23,804-এর কাছে যাবে। আমি কেন বেরিয়ে গেলাম, দেখো প্রফিট তো আমি রাখলে হয়তো আরও 2 টাকা 3 টাকা পেতাম, এখন আমি বলছি না যে প্রফিটটা বড় কথা না, আমি কেন বেরিয়ে গেলাম, এই যে বাফারিং,
150-150 পয়েন্টে যে বাফারিংটা আমি দিই কেন, হ্যাঁ, এই যে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এই যে দেখছো এখানে একটা এই যে উপরে এই দেখো এই ক্যান্ডেলটা নিফটি এই যে লাল রেড ক্যান্ডেলটা দেখো, হ্যাঁ 26শে মার্চ রেড ক্যান্ডেলটা দেখো উপরে গিয়েছিলো, ওপর থেকে নিচে এসে ক্লোজ করেছে, ঠিক আছে। আবার দেখো এখানেই টাচ করেছে করে নিচে এসছে, আর এখানে তো আছেই অনেকবার কনসলিডেশন করেছে। এবার এই যে উঠছে না, দেখো 50-53 পর্যন্ত গেছে, ঠিক আছে, যাবে হয়তো আরও যাবে। এবার আমার কোথায় মনে হচ্ছে কি দরকার আছে, ধরো আমি 630, 32, 35, 40 পর্যন্ত দেখিয়েছে তখন আমি ওয়েট করেছিলাম, 40-42 দেখিয়েছে তখন ওয়েট করেছি। আর 50-60 পয়েন্টের জন্য 100 পয়েন্টের জন্য আমার কী দরকার আছে, আমি যেন এখান থেকে বেরিয়ে গেলাম। সেই তো ধরো 2 টাকা আমি পাবো, 2 টাকা মানে 150 টাকা। তো আমি বললাম যে না, দরকার নেই, এই 600 টাকার মতো প্রফিট আছে, 600 টাকার প্রফিট খারাপ না। আমি ওভারনাইট রেখেছিলাম, দেখতে চাইলাম যে কী হচ্ছে দেখি, আমার অ্যানালিসিস কতটা সঠিক আমি করেছি সেটা দেখার জন্যই আমি আরও এটা করলাম আর কি। তো ঠিকই আছে। আবার ধরো আগামী কালকেও তো মনে হয় বন্ধ থাকবে মার্কেট, কালকেও হলিডে আছে, আবার সেই সোমবার দিন মার্কেট খুলবে। তো আমার মনে হয় আর সেরকম কিছু করার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, যদি আজকেও ওভারনাইট আমি নিজেই কোনো ট্রেড যদি নিই, সেটা তোমরা দেখতেই পাবে সোমবার যখন মার্কেট খুলবে। তো দেখা যাক কী হয়। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তোমরা আমাকে বন্ধুরা অন্তত কমেন্ট করে জানাও যে আমি তো দেখো রেগুলার ভিডিও আনতে পারি না, দিতে পারি না। বেসিক্যালি যখন আমি ট্রেড করি তখনই একটু ভিডিও তৈরি করি। তো তোমরা যদি বলো তো আমি তো এখন মাঝে মধ্যে ধরো নিফটি অ্যানালিসিস করে দিচ্ছি, যদি বলো তো রেগুলারই দিতে পারি, অসুবিধা কিছু নেই। তো চলো ঠিক আছে, যদি আজকে সম্ভব হয়, এখন তো 3 দিন বন্ধ আছে ধরো মার্কেট, 3 দিনের মধ্যে আমি নিশ্চয়ই সোমবার দিন মার্কেটে কী হতে পারে, আমি কীভাবে ট্রেড নেবো, কী করবো, সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করবো, নিফটি চার্ট অ্যানালিসিস করবো। আর তোমাদের যদি কারো কোনো স্টক নিয়ে কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।